আজ ২৫ নভেম্বর। আজ কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিন। ১৯৩৩ সালের আজকের এই দিনে তিনি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা কমলা দেবী এবং বাবা রামনারায়ণ চট্টোপাধ্যায়। ৪ বছর বয়সে শক্তির বাবা মারা যান। দাদাই তার দেখাশোনা শুরু করেন। ১৯৪৮ সালে শক্তি কলকাতার বাগবাজারে যান। সেখানে মহারাজা কাশিম বাজার পলিটেকনিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণীতে ভর্তি হন। সেখানে তিনি বিদ্যালয়ের এক শিক্ষক দ্বারা মার্ক্সবাদের পরিচিতি লাভ করেন। ১৯৪৯ সালে তিনি প্রগতি লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। প্রগতি নামে একটি হাতে লেখা পত্রিকাও প্রকাশ করতে শুরু করেন, যা পরবর্তী সময়ে মুদ্রিত রূপ নেয়। কিছুদিন পর নাম পরিবর্তন করে বহ্নি শিখা নামকরণ করেন। ১৯৫১ সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর সিটি কলেজে ভর্তি হন। একই বছর তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির সদস্যও হন। ১৯৫৩ সালে তিনি উচ্চ মাধ্যমিক বাণিজ্য পরীক্ষায় উত্তীর্ণ হন। যদিও তিনি বাণিজ্য অধ্যয়ন ছেড়ে বাংলা সাহিত্যে স্নাতক অধ্যয়নের জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু পরীক্ষায় উপস্থিত হননি। ১৯৫৬ সালে শক্তিকে তার মামার বাড়ি ছেড়ে আসতে হয়েছিল। তিনি তার মা ও ভাইয়ের সঙ্গে উল্টোডাঙায় একটি বস্তিতে চলে যান। ওই সময় তিনি সম্পূর্ণভাবে তার ভাইয়ের স্বল্প আয়ের ওপর নির্ভরশীল ছিলেন। দারিদ্র্যের কারণে শক্তি স্নাতক পাঠ অর্ধসমাপ্ত রেখে প্রেসিডেন্সি কলেজ ত্যাগ করেন। সাহিত্যকে জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা আরম্ভ করেন। শক্তি চট্টোপাধ্যায় বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কোনো পেশায় দীর্ঘস্থায়ী ছিলেন না। একসময় তিনি দোকানের সহকারী হিসাবে সাকসবি ফার্মা লিমিটেডে কাজ করেছেন। পরে ভবানীপুর টিউটোরিয়াল হোমে শিক্ষকতা করেন। ব্যবসা করার চেষ্টাও করেছিলেন এবং ব্যর্থ হওয়ার পর একটি মোটর কোম্পানিতে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন। তিনি ১৯৭০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত কলকাতার আনন্দবাজার পত্রিকায় কাজ করেছেন। শক্তি চট্টোপাধ্যায় মীনাক্ষী চট্টোপাধ্যায়কে বিয়ে করেছিলেন, যিনি একজন ভারতীয় লেখক। ১৯৬৫ সালে আড্ডার মধ্য দিয়ে তাদের প্রথম সাক্ষাৎ ঘটে। তাদের মেয়ে তিতি চট্টোপাধ্যায়। ১৯৫৬ সালে শক্তির কবিতা জম বুদ্ধদেব বসু প্রকাশিত কবিতা সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। এরপর তিনি কৃত্তিবাস এবং অন্যান্য পত্রিকার জন্য লিখতে শুরু করেন। বুদ্ধদেব বসু তাকে নবপ্রতিষ্ঠিত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য কোর্সে যোগ দিতে আমন্ত্রণ জানান। শক্তি কোর্সে যোগদান করলেও সম্পূর্ণ করেননি। ১৯৫৮ সালে শক্তি সিপিআই এর সঙ্গে তার সম্পর্ক বন্ধ করে দেন। প্রথম উপন্যাস লেখেন কুয়োতলা, কিন্তু কলেজ জীবনের বন্ধু সমীর রায়চৌধুরীর সঙ্গে তার বনাঞ্চল কুটির চাই বাসায় ২.৫ বছর থাকার সময়ে শক্তি চট্টোপাধ্যায় একজন সফল লিরিক্যাল কবিতে পরিণত হন। একই দিনে বেশ কয়েকটি কবিতা লিখে ফেলার অভ্যাস গড়ে ফেলেন তিনি। শক্তি নিজের কবিতাকে বলতেন পদ্য। ভারবি প্রকাশনায় কাজ করার সূত্রে তার শ্রেষ্ঠ কবিতার সিরিজ বের হয়। ৫০-এর দশকে কবিদের মুখপত্র কৃত্তিবাস পত্রিকার অন্যতম কবি হিসেবে প্রতিষ্ঠিত হন। তার উপন্যাস অবনী বাড়িয়াছ, দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন। ১৯৬১ সালের নভেম্বরে ইশতেহার প্রকাশের মাধ্যমে যে ৪ জন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয়, শক্তি চট্টোপাধ্যায় তাদের অন্যতম। অন্য ৩ জন হলেন সমীর রায়চৌধুরী, দেবী রায় এবং মলয় রায়চৌধুরী। শেষোক্ত ৩ জনের সঙ্গে সাহিত্যিক মতান্তরের জন্য ১৯৬৩ সালে হাংরি আন্দোলন ত্যাগ করে কৃত্তিবাস গোষ্ঠীতে যোগ দেন। পরবর্তীকালে কৃত্তিবাসের কবি সুনীল গঙ্গোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের নাম সাহিত্যিক মহলে একত্রে উচ্চারিত হতো। যদিও সুনীল গঙ্গোপাধ্যায় হাংরি আন্দোলনের ঘোর বিরোধী ছিলেন। কৃত্তিবাস পত্রিকায় ১৯৬৬ সালে সেই মনোভাব প্রকাশ করে সম্পাদকীয় লিখেছিলেন। ১৯৭৫ সালে তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। ১৯৮৩ সালে তার যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৯৫ সালের ২৩ মার্চ এই কবি মৃত্যুবরণ করেন।
আজ এই মহান কবির জন্মদিনে চিন্তাসূত্র জানাচ্ছে আন্তরিক ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন।